এটাই সেই রহস্যময় জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে কখনো জন্ম নিত না পুত্র সন্তান। জমিদার বাড়িটির পাশেই রয়েছে অলৌকিক রহস্যময় হাতি বাঁধা দুটি শিকল। সে শিকল তুলতে এসে ঘটেছে ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা। এই হাতির শিকলের একটা কারিশমা হলো, যে তুলতে গেছে ওটা সেই মারা গেছে, যে কয়জন তুলতে গেছে সেই কয়জনে মারা গেছে, মানে কি আছে না আছে জানি না। এই জমিদার বাড়ির আরো একটি বড় রহস্য হলো এর পাশেই পাবেন একটি অচিন গাছ, যে গাছটি কেটে ফেলার পরও আবার পুনরায় স্বস্থানে দাঁড়িয়ে আছে আজও। আজকে এই রহস্যময় জমিদার বাড়ির সকল রহস্য জানাবো এই ভিডিওতে, সাথে এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম দর্শক, রাইট নাও আমি এখন দাঁড়িয়ে আছি মুরুল জমিদার বাড়িতে। এটি মুরুল বাজার থেকে 1 কিলোমিটার দূরে মুরুল গ্রামে অবস্থিত। তো এটারই অজানা ইতিহাস আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন আর কথা না বাড়িয়ে এই জমিদার বাড়ির ভয়ঙ্কর ইতিহাস আমরা জানি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। বগুড়া শহর থেকে মাত্র 6 কিলোমিটার পশ্চিমে মুরুল বাজার, আর এই মুরুল বাজার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত মুরুল গ্রাম। এই গ্রামে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে তোরাব আলী চৌধুরীর জমিদার বাড়িটি। তোরাব আলী চৌধুরী ছিলেন একজন সঙ্গীত অনুরাগী জমিদার। তিনি তার জমিদারিত্ব পরিচালনা করার সময় প্রচুর সঙ্গীত চর্চা করতেন। তাই তো এই পরিত্যক্ত কক্ষগুলোর দেয়ালে এক সময় উচ্চাঙ্গ সঙ্গীতের সুরে মুখরিত থাকত, কিন্তু আজ সেখানে কেবল শিকড় বাকরের রাজত্ব আর এক থমথমে নিস্তব্ধতা। এই জমিদারের নাম কি আসলে? প্রকৃত যে জমিদার ছিল সে ছিল তোরাব আলী চৌধুরী। তোরাব আলী চৌধুরী। তোরাব আলী চৌধুরী, সে তোরাব আলী চৌধুরীর শুধু মেয়ে ছিল। সেই মেয়ের বিয়ে হয়েছিল আপনার ওই যে শিবগঞ্জ জমিদারের বাড়িতে। তারপরে তোরাব আলী চৌধুরী যখন মারা যায় তখন ওর লাশটাকে গোপন করে রাখা আব্দুর রব চৌধুরীকে ময়মনসিংহ থেকে নিয়ে আসে ছোট্ট বাচ্চা, নিয়ে আসে তাকে জমিদার ঘোষণা দেওয়ার পর আব্দুর রব চৌধুরী, তারপরে ওই জমিদারের মাটি হয় তোরাব আলী চৌধুরী, বুঝছেন। তারপর সে তোরাব আলী চৌধুরী বড় হয়, আব্দুর রব চৌধুরী বড় হয়। বড় হলে আব্দুর রব চৌধুরীর দুটো ছেলে, এক ছেলের নাম আব্দুর রশিদ চৌধুরী আর এক ছেলের নাম আবু সাইদ চৌধুরী। দুই ভাই তখন যে আব্দুর রশিদ চৌধুরী সে স্টেটের মুতল্লি থাকে, আর আবু সাইদ চৌধুরী সে এখানে এমনি এগুলা অল্প কিছু জমি জমা আছে সেগুলা দেখশন করে, পুকুর টুকুর দেখশন করে তার জীবন যখন চলে করে। তারপরে আব্দুর রশিদ চৌধুরী যখন মারা যায় তখন আব্দুর রশিদ চৌধুরীর ছেলে আবু হাসিব চৌধুরী সেই হয় স্টেটের মুতল্লি। আর এখানে যে আবু সাইদ চৌধুরী আছে ওনার 4 ছেলে, 3টাই মারা গেছে, আর এক ছেলে আছে সোবান চৌধুরী, ডাক নাম বাবু চৌধুরী, সে সোবান চৌধুরী, সে এখানে থাকে। তার এক ছেলে সেও মারা গেছে, এখন তার এক নিয়ে আছে, সে এখানে জীবনযাপন করে। আর এই স্টেটের মুতল্লি যে আছে আপনার আবু হাসিব চৌধুরী, এখন এই স্টেটের মুতল্লি, উনি থাকে ঢাকায়। বংশধর এখনো জীবিত আছে? হ্যাঁ, বংশধর এখনো জীবিত আছে। না, এখানে ছেলে আবু সাইদ চৌধুরীর যে 4 ছেলে, 3 ছেলে মারা গেছে, এক ছেলে আছে, সে বসবাস করে এখন এই জায়গায় বসবাস করে। হ্যাঁ, এখানেই বসবাস করে। ওনার নাম মনে হয় ডাক নাম বাবু, আর ভালো নাম মনে হয় সোহান চৌধুরী, আর কি এরকম নাম আর কি। মুরুল জমিদার বাড়িটি এখন প্রায় ধ্বংসের পথে। এখন শুধু ইট পাথর দেওয়াল যেগুলো সেগুলোই টিকে আছে, তাছাড়া উপরের যে কাঠামোগুলো সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, দেওয়ালগুলো নষ্ট হওয়ার পথে, এখন শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই জায়গাগুলো। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো বর্তমানে মুরুল জমিদার বাড়িটি কেমন অবস্থায় আছে। চলুন আমরা সম্পূর্ণ ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। দিন দিন প্রতিটা জৌলসপূর্ণ জমিদার বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে এইভাবে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনও এই রকম, কিন্তু কালের বিবর্তনে এগুলো
ধ্বংসের পথে একদম চলে যাচ্ছে। দেখুন সবগুলো দেওয়ালের যে কংক্রিট, ইট, চুনসুরকি সব ভেঙে পড়ে গিয়েছে। এখন শুধু দাঁড়িয়ে আছে দেওয়ালগুলি, উপরে একদম ফাঁকা, উপরের যে ছাদ ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জলস্পূর্ণ যে জমিদার বাড়িগুলো আছে আসলে এগুলো কালের সাক্ষী হিসেবে এখন শুধুমাত্র দেওয়াল, কংক্রিট আর ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিদার বাড়ি অংশগুলো ফাঁকা হয়ে গিয়েছে, শুধু দেওয়ালগুলোই বর্তমানে টিকে আছে। সে সময়ে কত সুন্দর ছিল এই জায়গাগুলো, এখন প্রায় ধ্বংসের পথে এই জমিদার বাড়িগুলো। এই ধ্বংসের সাথে সাথে এখানকার যে রহস্যময় কাহিনী বা পূর্বের যে ইতিহাস সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন চুনসুরকির প্রলেপ কিন্তু এখনও দেওয়ালে লেগে আছে। দিনের পর দিন, বছরের পর বছর এই চুনসুরকিগুলো এই কাঠামোকে ধরে রেখেছে। এখন বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছে গ্রাস করে ফেলছে এই জমিদার বাড়িকে। আপনাদের যদি দেখেন বটবৃক্ষে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এই জমিদার বাড়িকে। এখানে আসলে দেখতে পাবেন ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু তারপরও এই বটবৃক্ষ আঁকড়ে ধরে আছে কিন্তু এই প্রাচীন স্থাপনাগুলোকে। দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে আঁকড়ে ধরে আছে, একদম ছাদের মতো কাঠামো তৈরি করে ফেলেছে। আর উপরে দেখতে পাচ্ছেন ধ্বংস বিশেষ পড়েই আছে কিন্তু গাছের উপরে। সত্যি এগুলো প্রাচীন স্থাপনাকে টিকে রাখার সবচাইতে উত্তম একটি কাজ করে থাকে এই বটবৃক্ষগুলি। এই জৌলসপূর্ণ জমিদার বাড়িতে কোনো পুত্র সন্তান জন্ম নিত না, জন্ম নিলেও হতো অলৌকিক মৃত্যু। এই বংশের প্রথম দুই জমিদারের কোনো পুত্র সন্তানই ছিল না, তারা দত্তক নিয়ে জমিদারি রক্ষা করত। তৃতীয় জমিদার আলী বক্স চৌধুরীর ঘরে যখন অবশেষে মেহের আলী নামে এক পুত্র সন্তান জন্ম নিল, সবাই ভেবেছিল অভিশাপ কাটল, কিন্তু না, প্রাপ্তবয়স্ক হতেই সেই রাজপুত্র মারা যান। এরপর থেকে শুরু হয় উত্তরাধিকার সংকট, যা আজও এই বাড়ির ইতিহাসের এক বিশাল প্রশ্নচিহ্ন। এই বাড়ির প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে বিস্ময়। বাড়ির সামনে পুকুরটির পানি নাকি শীতকালে গরম আর গরমকালে নাকি ঠান্ডা থাকতো। এখন দেখতে পাচ্ছেন সেই চৌধুরী জমিদার বাড়ি বা মুরোয়েলের জমিদার বাড়ির পুকুরের ঘাট। তো এই ঘাটে এখনও কিন্তু মানুষজন গোসল করে। এই ঘাটে ব্যবহার করত সেই সময়ের জমিদার। দেখতে পাচ্ছেন এখন অনেকটাই ভেঙে গিয়েছে। তো এই ঘাটটি কিন্তু এখনও এলাকার মানুষজন গোসল করে, ব্যবহার করে। এটি সেই জমিদার বাড়ির কাছেই পুকুর, দেখতে পাচ্ছেন এই সেই পুকুর জমিদার বাড়ির। কিন্তু ওদের আবার এখানে ছিল দুটো শিকল, হাতি বান্ধা শিকল। তখন এনাদের হাতি ছিল, সে হাতি দুটো মারা যায়। মারা গেলে বেলা হাতিটাকে ওই বাগানে নিয়ে যায় মাটি দেয়। মাটি দিলে বেলা সে গতবার ওই পুকুর খোঁড়ার সময় ওই হাতির ওই যে দাঁতগুলা, চলগুলা, হাড্ডিগুলো বাড়ালে বেলা সেগুলো এখানে নিয়ে আসে ছোটো ছোটো বাচ্চারা, তাকে সেটা ওই দাঁতগুলো পরিষ্কার করে, এগুলো হাতির ওই সোয়াগুলো পরিষ্কার করে এখানে রাখছে। হ্যাঁ, কিন্তু এই হাতির শিকলের একটা কারিশমা হলো, যে তুলতে গেছে ওটা সেই মারা গেছে, যে কয়জন তুলতে গেছে সেই কয়জনে মারা গেছে। মানে কি আছে না আছে জানি না, কি রহস্য আছে জানি না আমরা। কিন্তু আমার বাগানের ভিতরে একটা শিকল আছে, আমরা কোনোদিন খাদ্য ছুই না, বলাই না। মানুষ এমনি আসে, টাকা পয়সা দেয়, ছোটো ছোটো বাচ্চারা ছেলে টাকা পয়সা দিয়ে খায় ফেলে। মান্যত করে না, মান্যত করে না, মানুষ আসে, হিন্দুরা আসে টাকা দেয়, মুসলমানরা আসে এখন টাকা টুকা দেয়, এই পর্যন্ত। এখানে একটা শিকল এবং এর পাশে আরেকটি শিকল আছে। তো এই যে শিকলটি, এই শিকল তুলতে এসেই নাকি একটা লোক মারা গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত এই শিকল তোলার অনেক চেষ্টা করে অনেক মানুষজন, কিন্তু কেউই তুলতে পারে না। তুলতে গেলে তাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়, এমনটা বলছিল এলাকাবাসী। তো এটা হচ্ছে হাতি বান্ধা শিকল। শিকল তুলতে আসছিল নাকি এরকম মারা আমি গেছে? গল্প শুনছি, আমাকে তো ভয় সত্য না, গল্প শুনছি যাই তুলবার আসছিল তাই মারা গেছে। এই শিকল তুলতে আসা মারা গেছে। নিচে একটা বড় ডুম বলে দেওয়া আছে, আমার গল্প শোনা, ওরা আর তুলে পারেনি তাই মারা গেছে। মারা গেছে।
হুম তো এটাই শেষ শিকল নাকি? এই এটা একটা আছে, ওই মনে একটা আছে। এই দুটা হ্যাঁ এই দুটো শিকল। এখানে ওই সময় হাতি বান্ধা ছিল। হাতি আসলো আগে, আর এটা হরিচন্দ্রের গাড়ি করে কয় হরিং আসলো। এটা হ্যাঁ এই যে হরিচন্দ্রের গাড়ি, ও, এই হরিচন্দ্রের এর ধার দিয়ে হরিং থাকিছিল, এই হরিচন্দ্রের গাড়ি। এই জমিদার বাড়ির পাশে রয়েছে অলৌকিক অচিন গাছ, যেটির রহস্য অনেকেরই অজানা। প্রতিনিয়তই ঘটে নানান অলৌকিক রহস্যময় ঘটনা। এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এই অচিন গাছ নিয়ে আপনাদেরকে একটি সম্পূর্ণ ভিডিও দিব। তো দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি, তবে শেষ করছি না। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।